বাগমারা গ্রাম থেকে। আমরা বাগমারা থেকে প্রায় ২ কিলোমিটার দূরে হোমনা উপজেলারই দুলালপুর ইউনিয়নের আরও একটি গ্রাম জয়নগরে যাব। আমাদের গুগল ম্যাপ অনুসারে মোট দূরত্ব প্রায় ২ কিলোমিটার। বাগমারা থেকে আমরা বাহের কালমিনা গ্রাম পার হয়ে যাব তার পরের গ্রাম জয়নগরে। জয়নগরে গিয়ে আমরা অধ্যক্ষ আব্দুল মজিদ স্যারের বাগান বাড়িটি ভিডিও করে আবার পুনরায় ফিরে আসব। এই ২ কিলোমিটার যোগ করলে ৪ কিলোমিটার মোট রাস্তা হবে এবং আমি সেখানে গিয়ে সেখানকার ভিডিও করব। এ হচ্ছে আমার মূল লক্ষ্য। আমি যে ড্রোনটি ব্যবহার করছি, প্রথমেই আমি বলে নিয়েছি ড্রোনটির মডেল মিনি 4K। এটি একটি মিনি সিরিজের ড্রোন এবং এটি অত্যন্ত সহজলভ্য। ওজনেও হালকা হওয়ার কারণে এই ড্রোনটির তেমন কোনো রেস্ট্রিকশন নেই। আপনি চাইলে খুব সহজেই যে কোনো স্থানে ড্রোনটি উড়াতে পারবেন। তবে উল্লেখ্য যে যে কোনো সরকারি স্থাপনা কিংবা রাষ্ট্রীয় জনগুরুত্বপূর্ণ স্থান যেখানে সিকিউরিটির ঝুঁকি রয়েছে সেখানে ড্রোন না উড়ানোই ভালো। তাছাড়া ড্রোনের যে অ্যাপ রয়েছে DJI ফ্লাই অ্যাপ, সেই অ্যাপে বিশেষ কিছু জিও রেস্ট্রিক্টেড জোন রয়েছে যেগুলোতে জিও ফেন্সিং করা থাকে। সেই এরিয়াগুলোতে ড্রোন না উড়িয়ে এড়িয়ে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তাছাড়া এয়ারপোর্টের আশেপাশে তো কখনোই ড্রোন উড়ানো উচিত নয়। আমরা ক্রমেই গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। ইতিমধ্যে আমরা পার করে এসেছি বাহের কালমিনা গ্রাম। বাহের কালমিনা গ্রামের নিচের যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি দিয়ে দুলালপুর পর্যন্ত যাওয়া যায়। বাহের কালমিনা বাজার থেকে এই রাস্তাটি ভিটি কালমিনা হয়ে দুলালপুর গিয়ে পড়েছে। আমরা ক্রমেই আমাদের লক্ষ্যস্থান ধীরে ধীরে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যেই আমরা পার করে এসেছি প্রায় ১.৬ কিলোমিটার রাস্তা। ড্রোনের ক্যামেরায় দৃশ্যমান হলেও আমাদের লক্ষ্যবস্তু আমাদের কাছ থেকে এখনো বেশ খানিকটা দূরে। ইতিমধ্যে একবার আমার রিমোটের সিগন্যাল কেটে গিয়েছিল, কিন্তু আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি ড্রোনের মেমোরি থেকে সরাসরি নেওয়া হয়েছে বিধায় আপনারা বুঝতে পারেননি কখন সিগন্যালটি কেটে গিয়েছিল। আপনারা ক্রমেই দেখতে পাচ্ছেন আমাদের যে উদ্দিষ্ট স্থান মজিদ স্যারের বাগান বাড়ি সেটি আমাদের ক্যামেরায় স্পষ্ট হয়ে দেখা দিয়েছে। এই স্থানে যাওয়ার পর আমি অনুভব করলাম আমার ড্রোনটা বেশ অনেকটাই উপরে রয়েছে। তাই তো আমি ভালোভাবে ভিডিও করার জন্য ড্রোনটিকে আর একটু নিচে নামানোর চেষ্টা করলাম। নিচে নামানোর এক পর্যায়ে ড্রোনের সিগন্যাল আবার কেটে যায়। কেটে যাওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও কিন্তু অন্য স্থান থেকে শুরু হয়েছে। এবারে রেকর্ড বাটন আমি চাপতে ভুলে গিয়েছিলাম, সেজন্যই এমনটা হয়েছিল। অধ্যক্ষ আব্দুল মজিদ স্যার অত্র এলাকায় অত্যন্ত সুপরিচিত। সারা বাংলাদেশে তিনি পপি লাইব্রেরির জন্য সমান জনপ্রিয়। পপি লাইব্রেরি সারা বাংলাদেশে ইংলিশ এবং বাংলা গ্রামারের বইয়ের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। তো যাক সে কথা, স্যার এই বাগান বাড়িটি করেছে আমাদের এলাকার মানুষের বিনোদনের জন্য। এখানে প্রতিদিন বিকেলবেলা প্রচুর লোক সমাগম হয়। মানুষ তার পরিবার নিয়ে এখানে ঘুরতে আসেন। এখানে গেটে প্রবেশ টিকেটের ব্যবস্থা রয়েছে। প্রথম দিকে কোনো ধরনের প্রবেশ টিকেট না থাকলেও সর্বশেষ গত ১ বছর আগে থেকে এখানে প্রবেশ টিকেটের ব্যবস্থা করা হয়েছে। এখন খুব সম্ভবত ১০ টাকা প্রবেশ টিকেটের বিনিময়ে ভিতরে প্রবেশ করা যায়। তাছাড়া রিসেন্টলি সেখানে বোধহয় কিছু ওয়াটার রাইডেরও ব্যবস্থা করা হয়েছে। এখানে এলে আপনি প্রকৃতির সাথে সাথে পাবেন কিছু নতুন বিনোদনের ছোঁয়া। পুকুরের উপরে হাঁটার এই ট্রেলটি আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। পাশাপাশি রয়েছে বেশ কিছু দুষ্প্রাপ্য প্রাণী, অথবা যেগুলো আমরা চিড়িয়াখানায় দেখে থাকি সেরকম প্রাণী। সীমিত আকারে স্যার তার এই চিড়িয়াখানায় নিয়ে এসেছেন একটি উট পাখি বা ইমু, নিয়ে এসেছেন কিছু হরিণ, আর সাথে রয়েছে কিছু ময়ূর। দুম্বাও সম্ভবত এনেছিলেন। দুম্বাগুলোর মধ্যে ২টি দুম্বা মনে হয় মারা গিয়েছে। এখন দুম্বা কি আছে কিনা সেটি আমার ঠিক জানা নেই। আমাদের মজিদ স্যারের বাগান বাড়িতে ভিডিও করা শেষ।
এখন আমাদের মূল ড্রোনের যে আমরা টেস্ট করছিলাম রেঞ্জ টেস্ট সেখানে ফিরে আসার পালা। অর্থাৎ আমরা এখন আমাদের বাড়ির দিকে পুনরায় ফিরে আসব। ইতিমধ্যে আমার ড্রোনের চার্জ প্রায় 40% শেষ হয়ে 60%-এ নেমে এসেছে। দিগন্ত রেখার দিকে তাকিয়ে দেখলাম সূর্য ক্রমেই অস্ত যাচ্ছে। আমরা এখন ফিরছি। সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছি সেটি আমরা কিছুক্ষণ আগে যাওয়ার সময় দেখেছিলাম, কালমিনা থেকে দুলালপুর যাওয়ার রাস্তা। আসার সময় আলো কিছুটা কমে যাওয়ায় নিচের ধানের যে জমিনগুলো দেখেছিলাম সেগুলো ক্রমেই অন্ধকার হয়ে এসেছে। এখন আমার কিছুটা ভয় করছে, কারণ ড্রোনটাকে পাঠিয়েছি অনেক দূরে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে প্রায় 2 কিলোমিটার দূরে আমরা ড্রোনটি পাঠিয়েছি। যেহেতু ওই স্থানটি আমার পরিচিত, কিন্তু তথাপি এই স্থান দিয়ে আমি কখনোই যাইনি। অর্থাৎ আমি যেখানে গিয়েছিলাম সেখানে আমি বাই রোডে রাস্তায় গাড়ির মাধ্যমে গেলেও এভাবে আড়াআড়ি মাঠের মাঝখান দিয়ে কখনো হেঁটে যাইনি। তাই তো জায়গাটি চিনতে আমার ক্রমেই সমস্যা হচ্ছিল। ভুলবশত আমি দিকও পরিবর্তন করে ফেলি। দিক পরিবর্তন করে আমি অনেকটা কালমিনা গ্রামের দিকে সরাসরি চলে যাই। যেতে যেতে আমি অনেকটা পাহের কালমিনা নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ওই দিকে পৌঁছে, সেই দিক পৌঁছার পর আমি বুঝতে পারি আমি আসলে ভুল দিকে যাচ্ছি। ক্রমেই আমি বাহের কালমিনা হয়ে মির শিকারির দিকে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমার গন্তব্য ছিল বাগমারা গ্রাম। সেটা বুঝতে আমার বেশ অনেকটা সময় লেগে যায়, কিন্তু যখন বুঝতে পারি তখনও অনেক দেরি হয়নি, কারণ আমার ড্রোনে তখনও 40% চার্জ অবশিষ্ট রয়েছে। এখন আমি চারদিক ঘুরে দেখছি যে আমি আসলে কোথায় যাচ্ছি এবং আমার কোথায় যাওয়া উচিত। কালমিনা স্কুলের এই ভবনটি দেখেই আমার মনে পড়ে আমি আসলে ভুল দিকে যাচ্ছি। এটা বুঝতে আমার অনেক সময় লেগেছে। এই যে আমি পুনরায় কিন্তু স্কুলের ভবনটির দিকে ক্যামেরা ঘুরাই। ঘুরানোর পর আমি ক্রমেই বুঝতে পারি যে আমি বাম দিকে নয়, আমি ডান দিকে যাব। এবারে বুঝার পর আমি ড্রোনটিকে উপরে উঠিয়ে সোজা চালাতে থাকি। অন্যদিকে পশ্চিম পাশে সূর্য ডুবো ডুবো অবস্থায়, বেলা ফুরিয়ে এসেছে। আমারও বুকের ভিতর একটু একটু ভয় করছে। ড্রোনটি আমি কিনেছি খুব বেশি দিন হয়নি, তাই তো শখের জিনিস হারিয়ে গেলে খারাপ লাগাটাই স্বাভাবিক। সেই ভয় এখন মনের মধ্যে কিছুটা চেপে বসেছে। তারপরেও সাহস করে ড্রোনের রিমোটটা চেপে ধরে রাখলাম সামনের দিকে। ড্রোনও ক্রমেই সামনের দিকে এগিয়ে চলেছে। এবারে ড্রোনের রিমোটের স্ক্রিনে দেখে কিছুটা আশ্বস্ত হলাম, কারণ ড্রোন আমার খুব কাছাকাছি 500 মিটার রেডিয়াসের মধ্যেই চলে এসেছে। তাই তো মনে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ড্রোন এগিয়ে চলছে। আমিও দেখলাম আমার দাঁড়িয়ে থাকার স্থানটি থেকে খুব বেশি দূরে নয়। দাঁড়িয়ে থাকার স্থানটিও আমি ক্যামেরায় আস্তে আস্তে দেখতে পাচ্ছিলাম, এবং মনে মনে আশ্বস্ত হলাম যে ড্রোন আমার কাছে ফিরে আসবে। আমার এই 2 কিলোমিটার রেঞ্জ টেস্টে আমি এতটুকু বুঝতে পেরেছি যে